হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন হচ্ছে 7টা বাজতে যায়, 7টা বেজে গেছে অলরেডি। তো উঠে বিছানাটা তুলে ঘরটা ঝাড় দিলাম, আর তারপর দেখি দরজাটা খুলে দেখি না বৃষ্টি হচ্ছে। বাবা, ভাবা যায় আগেই এত ঠান্ডা পড়ছে, তারপরে বৃষ্টি হচ্ছে, আরোই ঠান্ডা পড়বে আজকে। আর আজকে মনে হচ্ছে রোদও বেরোবে না, কি হয় এখন। আর উঠে এখন রান্না বান্না করবো। আর আজকে স্কুল যাবে তো? না, যাবো না। কেন যাবে না? ও সেই প্রথম দিন থেকে ঠিক যাওয়ার টাইমটা হচ্ছে, চান করার টাইমটা হচ্ছে, তখন একবার করে বলছে আমি যাবো না বলে খাটের ওই কোনায় গিয়ে দাঁড়িয়ে থাকছে, আবার ওখান থেকে ধরে বেঁধে আনতে হচ্ছে। তো পুকু এখন আজকে স্কুল যাবে, তাই না? না, যাবো না। স্কুল যেতে হয় তো। না, যাবো না। সকালবেলা ঘুম থেকে উঠে বলছে মা আমাকে কোলে নাও। তো চলো এখন ব্রাশ ট্রাশ করাবো, এখনো ব্রাশ করা হয়নি পুকুর, এইমাত্র উঠলো। তো নামো 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 নামো। তো চলো দেখতে থাকো। তো সকালে বাসি কাজ কমপ্লিট করে মানে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, কটা বাসন ছিল সেগুলো মেজে নিয়েছি, নিয়ে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আর যেহেতু শীতকাল, আর তাছাড়াও মানে আমার যেহেতু একটা সিলিন্ডার, ওই জন্য আমি বেশিরভাগটা যতটা পারি কাঠে রান্না করার চেষ্টা করি। আর কাঠে রান্না করতে এমনি ভালোই লাগে, আর দেখবে গ্যাসের থেকে কাঠে রান্না করার মানে সেই রান্নাটার স্বাদই একটা আলাদা হয়। তো এদিকে দেখো খুব ভাত আমার প্রায় ফুটে উঠবে আর কি। আর সকালে পুকুকে দুধ বিস্কিট দিয়েছিলাম, তো ওটা খেয়ে, আর আমি পপকর্নের প্যাকেট রেখেছিলাম যেখানে, তো ওখানে ওই প্যাকেটটাও দেখতে পেয়েছে, তো ওটাই এখন বায়না করছে করে দিতে হবে। আর এই প্যাকেটগুলো আমাদের এখানে দোকানে অনেক দিনই পাওয়া যায় না, আমারও এইগুলো খেতে বেশ ভালোই লাগে, ওই জন্য আমি নিয়ে এসেছিলাম। তো ওটাই এখন দেখেছে সকালে করে দিতে হবে, তো ওই জন্য দিচ্ছি। নইলে জেদ করছে প্রচণ্ড। তো কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম, নিয়ে একটা থালা চাপা দিয়েছি, দিয়ে উপরে একটা সাঁড়ি চাপা দেবো। বেশিক্ষণ না, 1 মিনিটও পুরোপুরি লাগে না, তো হয়ে যাবে। তো তারপরে আমি এখন রান্নাবান্না করে রেডি হয়ে নেব, স্কুলে যাব মেয়েকে দিয়ে আসতে। তো দেখো এদিকে ব্যাগ ঠ্যাগগুলো সব রেডি হয়ে গেছে, তো চলো যাওয়া যাক। তো দেখো স্কুলে মানে দিয়ে আসার সময় সেই ভিডিও করেছিলাম, আর আসার সময় আমার ভিডিও করছি। আর মানে আসার সময় প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছিলো। তো এখন এই যে খাবার খাচ্ছে স্কুল থেকে এসে। তো এখন 2টো বাজে, আর বাড়ি চলে এসেছি, এইমাত্র ঢুকলাম। আর রাস্তায় আস্তে আস্তে বৃষ্টি চলে এসেছিলো প্রচণ্ড জোরে, একদম কালো মেঘ করে আছিল যখন স্কুল থেকে বেরিয়েছি। তো তারপরে আস্তে আস্তে বৃষ্টি চলে এসেছিলো, আবার একটা দোকানে কিছুক্ষণ বসেছিলাম। তো তারপরে বৃষ্টিটা আবার থামলে আবার এসছি, কিন্তু এখনও হচ্ছে, ছিটেফোঁটা বাইরে হচ্ছে এখনও বৃষ্টি। তো তারপরে দেখো আজকে হচ্ছে নিরামিষ সয়াবিন আলুর তরকারি করেছিলাম। তো মাছ এনেছিলাম আমি পুকুকে স্কুলে দিয়ে এসে, আসার সময় আমি আমার বাড়ি এসেছিলাম। তো যেহেতু একটুখানি, ওই জন্য আমি আমার বাড়ি এসেছিলাম, মাছের সময় একটু বাজার করে আনলাম, মাছও এনেছিলাম। তো মাছগুলো ধুয়ে টুয়ে চান টান করে আমি আবার স্কুলে গেছিলাম। তো বাড়ি এসে এই যে মাছটা ভাজছি একটা, যে ভাত খাওয়াবো বলে ওকে, আর আমিও খেয়ে নেব। তো আমি এদিকে কড়াইটা মানে গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে পুকুর সাথে গিয়ে গল্প করছিলাম, আর এদিকে কড়া পুড়ে দেখো কি অবস্থা হয়ে গেছে, আরেকটু হলে কি হতো আমি জানি না। তো মানে এসেই কড়া দিয়ে দেখি ধোঁয়া উঠছে। তো তারপরে কড়াটাকে নামিয়ে মাছটা নুন হলুদ মাখানোরও সময় পাইনি, তো কড়াইতে তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো এরকম আমার সাথে মানে প্রায় হতে থাকে, মনে থাকে না যে গ্যাসটা জ্বালিয়ে এসছি, মনে থাকে না। তো আমি এক জায়গায় কোথাও যাওয়ার সময় মানে বারবার করে গ্যাসের দিকে তাকাই, মানে গ্যাসটা অফ করা আছে কি অন করা আছে, তো এরকমটা আর কি। তো তারপরে দেখো বিকেলের দিকে একটুখানি যাচ্ছিলাম, বাবার মা 2-3 দিন বাড়ি ছিল না, তো গেছিল হচ্ছে মায়াপুরে। তো প্রসাদ এনেছে, তো সেগুলোই নিতে ডাকছিল, আর পুকুর জন্য কটা জিনিস এনেছে, তো পরে তোমাদেরকে দেখাবো। তো তারপরে যেতে যেতে দেখো রাস্তার ধার দিয়ে যে খেজুর গাছগুলো ছিল, তো রস যেহেতু শীতকাল, খেজুরের গুড় করার জন্য রস গাছ কেটেছে রস নেওয়ার জন্য। তো এই মানে আজকে যেহেতু মেঘলা, দেখো আকাশটাও পুরো মেঘলা, বৃষ্টিটা বিকেলের দিকে একটু থেমেছে। তো গাছ পুরো ঝরে ঝরে রস পুরো পড়ছে, গাছ পুরো ভিজে যাচ্ছে। আর আজকে বৃষ্টি হচ্ছিলো বলে বোধহয় ভার পাতেনি। আর এই গাছটা যেহেতু ছোট, তো রস তো পড়ে যাচ্ছে, আর এরা একটা কৌটো এনে গাছটায় বেঁধে দিচ্ছে। তো প্রতিদিনই মাঝে মাঝে যখন আমি আসি, প্রায় দেখি এই গাছটাই একটা করে কৌটো বাঁধা থাকে, তো এরাই বাঁধে আর কি। তো চলো যাই হোক, আজকের মতো ভিডিওটা এতটুকুই, দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার পাশে থাকার জন্য প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো সবাইকে টাটা।